দেখেন আমার কাজটা কি ইউজার ম্যানেজমেন্ট। আচ্ছা এখানে আমার বানানটা ভুল হয়েছে, এ দিয়ে দিছি, MENT হবে। আচ্ছা এটা মনে হয় ডিলিট করা যায় না। আচ্ছা ইউজার ম্যানেজমেন্ট হবে। হ্যাঁ, ইউজার ম্যানেজমেন্টের কাজটা কি? এক একজন ইউজারকে এক একটা পারমিশন দেওয়া। আচ্ছা আমি দেখি এখন আমরা, হ্যাঁ আমাদের এখানে যদি যাই, এই যে সিস্টেম, প্রথমে যাব সিস্টেম, তারপর একেবারে নিচের দিকে, এই যে নিচের দিকে ইউজার্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা কি দেখতে পাবো? এখানে ইউজার লিস্ট। ইউজার কারা? ইউজার কারা? যারা ইউজ করতেছে এই মাইক্রোটিক রাউটারটা, হ্যাঁ ইউজার। তো আমরা এখানে ইউজারের এক একটা পারমিশন দিয়ে দিতে পারবো। এখানে আমার ইউজার কি অ্যাডমিন, অ্যাডমিন দিয়ে আমরা যখন লগ ইন করি অ্যাডমিন, আর পাসওয়ার্ড কি দেই 1 2 3, তা আমার ডিফল্ট ভাবে একটা মানে ওরা দেওয়া থাকে, ডিফল্ট ভাবে কি পাসওয়ার্ড দেওয়াই থাকে না, আর ডিফল্ট ভাবে না ইউজার নেম কি থাকে অ্যাডমিন। তো আমরা চাইলে এইগুলো পাল্টিয়ে দিতে পারি। দেখেন পাল্টায় আমরা ঢুকবো। প্রথমে আমরা আচ্ছা গ্রুপের কাজটা দেখবো, গ্রুপে কি আছে। হ্যাঁ আগে ইউজারের কাজটা দেখি। হ্যাঁ প্রথমে আমরা কি যাব, এখানে ইউজারের এখানে যে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে এখানে একটা নাম দিব। আমি নাম দিলাম মনে করেন রিয়াস নাম, যে ওইখানে ওই সময় বলছিলেন রিয়াস, উনি শুধু ওনার নাম দিলাম যে রিয়াস আমার কোম্পানিতে চাকরি করে, আর ওনাকে আমি কি একটা পারমিশন দিয়ে দিব। এখানে গ্রুপে আছে কি রিড, মানে উনি শুধু রিড করতে পারবে, রাইট অথবা মানে কোনো কিছু পরিবর্তন করতে পারবে না। আচ্ছা রিডটাই দেখি। হ্যাঁ অথবা ফুল মানে কি ফুলটাও দেখবো আর রিডটাও দেখবো। আচ্ছা রিড দেখলাম, আর কি আর পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলাম আইটিবিডি, সব আইটিভিটি দেবো। আইটিবিডি। হ্যাঁ আপনারা আইটিবিডি দিচ্ছি কারণ আমি অনেক সময় ভুলে থাকি তো এই কারণে। হ্যাঁ আচ্ছা আইটিবিডি অ্যাপ্লাই, ওকে। আরেকটা ইউজার তৈরি করব, আরেকটা ইউজার মনে করেন আরেকজনের নাম বলেন তো একটু। আচ্ছা রাব্বি নামটা নিলাম। হ্যাঁ রাব্বি, রাব্বি উনি আমার অফিসে অনেক বড় একজন কর্মচারী। এখন বড়, আচ্ছা দেখেন, আচ্ছা বড় বড় কর্মচারীদের কি করে ভাই, কি করে উনাদের অ্যাক্সেস বেশি থাকে। হ্যাঁ বড় পদে উনি চাকরি করে। আচ্ছা আমি উনাকে ফুল অ্যাক্সেস দিলাম। আর এখানে পাসওয়ার্ড, পাসওয়ার্ড আইটিবিডি। হ্যাঁ পাসওয়ার্ড একই রাখলাম আইটিবিডি। কিন্তু আপনারা সিকিউরিটির সুবিধার্থে এক এক পাসওয়ার্ড ইউজ করবেন। আমি এখানে আমার সুবিধার্থে আমি একটু একই পাসওয়ার্ড ইউজ করতেছি। হ্যাঁ আলাদা আলাদা পাসওয়ার্ড ইউজ করবেন। আচ্ছা দেখেন অ্যাপ্লাই, ওকে। তো আমি দুইটা কি করছি ইউজার তৈরি করছি, একটা রাব্বি নামে আর একটা রিয়াজ নামে। নামগুলো মনে রাখবেন। হ্যাঁ আমি কিভাবে লিখছি। আরেকটা অ্যাডমিন, অ্যাডমিনটা আমার ডিফল্ট, আচ্ছা ওইটা বাদ দিলাম। রিয়াজ আর কি রাব্বি, ওরা দুজনের মধ্যে রাব্বি কি ফুল অ্যাক্সেস আছে, আর কি রিয়াজের অ্যাক্সেস শুধু রিড, রিড করা আছে, রিড করা। হ্যাঁ আমি এখন নিউ নিলাম একটা উইনবক্স, এই যে নিউ, নিউ নিয়ে এখন আমি তো এখন আমি মনে করেন রিয়াজ, আমি রিয়াজ, রিয়াজ দিয়ে ঢুকবো রিয়াজ। তারপরে রিয়াজ আমি রিয়াজ, আমার পাসওয়ার্ড কি ছিল আইটিবিডি, আইটিবিডি। এখন কানেক্ট, ও ঢুকতে পারতেছে, ঢুকতে পারছে। কিন্তু আমার অ্যাক্সেস কি ছিল, আমি শুধু রিড করতে পারবো। রিড মানে কি আমি এক এক কি কোন জায়গায় কি আছে সেটা দেখতে পারবো, কিন্তু পরিবর্তন করতে পারবো না। হ্যাঁ আচ্ছা এখন আইপি অ্যাড্রেস, আমি একটা অ্যাড্রেস দিতে পারতেছি, কারণ কি আমার অ্যাক্সেস তাই। আচ্ছা আমি আইপি ডিসিপি সার্ভার আমি পারতেছি, আমার শুধু রিড করার অ্যাক্সেস। এখন আমি এখন ঢুকবো কিভাবে, আমি এখন ঢুকবো রাব্বি, রাব্বি নাম দিয়ে ঢুকবো। হ্যাঁ রাব্বি, আমি এখন রাব্বি। হ্যাঁ ভাই আমি এখন রাব্বি, আর আমার পাসওয়ার্ড কি আইটিবিডি। এখন আমি ঢুকতে চাই, কানেক্ট, ঢুকতে পারতেছি, ঢুকতে পারছি। এখন আমি একটা আইপি অ্যাড্রেস বসাই, আইপি, আইপি অ্যাড্রেস, আমি কি অ্যাড্রেস বসাতে পারছি? তার মানে কি আমি অ্যাক্সেসটা আমার ফুল, এই কারণে আমি বসাতে পারতেছি। এখন আমি অ্যাক্সেস ফুল, আর কিভাবে কয়েকটা অ্যাক্সেস দিয়ে দিব, অথবা আমি শুধু অনেক মানে অনেক পারমিশন আছে ওইগুলা দেখি, একটু গ্রুপ নিয়ে আলোচনা করব।
আমি যখন এই যে দেখেন আমি যখন ইউজারকে এখানে গ্রুপ চিনে দিতেছি, এই যে ইউজার একটা নাম দিতেছিলাম, এই যে নাম মনে করেন আমি আমার নাম দিলাম তারেক, তারপর এখান থেকে গ্রুপ, এই যে গ্রুপের কাজটা এখন দেখবো। গ্রুপের মধ্যে এখানে 3টা আছে, আপনি চাইলে আরো বাড়াতে পারেন, নিজের মতো করে তৈরি করতে পারেন গ্রুপ। এই যে কিভাবে তৈরি করবেন, এই যে এখান থেকে যাবেন, গ্রুপটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, হ্যাঁ। আর আমি এখান থেকে এখন গ্রুপের মাধ্যমে নিজে একটা গ্রুপ তৈরি করব, তারপর নিজে পারমিশন দিব, নিজে গ্রুপ তৈরি করার পরে পারমিশন দেওয়ার পরে নিজে এখানে গ্রুপটাকে সিলেক্ট করে দিব। এখন এই কাজটা দেখি আমরা, এখান থেকে গ্রুপে ক্লিক করবেন, হ্যাঁ। গ্রুপে ক্লিক করার পরে আপনি একটু খেয়াল করেন ভাই, এখান থেকে এই যে গ্রুপে এখানে প্লাস আছে, আর দেখেন এখানে ফুলের মধ্যে কি আছে, এইগুলো একটু দেখি আমরা। ফুলের মধ্যে কি আছে, অল পারমিশন দেওয়া রাখছে। অল পারমিশন মানে কি, সে যা ইচ্ছা করতে পারবে। আচ্ছা, ডিফল্ট ভাবে এই 3টা থাকে। ডিফল্ট ভাবে কোন 3টা থাকে, এই 3টা, ফুল, রিড, রাইট। রাইটটা কি, সে পড়তেও পারবে লিখতে, এই যে এই যে দেখেন। আচ্ছা দেখেন আপনি, রিড মানে সে পড়বে আর রাইট মানে লেখা। আচ্ছা দেখেন যে লেখে সে পড়তে পারে কিনা, সে পড়তে পারে কিন্তু, হ্যাঁ ঠিক আছে। যে রাইট মানে লেখে সে কিন্তু পড়তেও পারে। এখানে কিন্তু হওয়ার কথা ছিল শুধু সে লিখতে পারবে, লেখবার গেলে তো সে এমনি পড়ে যাবে। মনে করেন আমি এক জায়গায় একটা কাজ করব, আমার ওইখানে মনে করেন বড় বড় সরকারি অফিসে দেখবেন, নৌবাহিনীর অফিসে ঢুকতে দেয় না, এমনিতে কাউকে ঢুকতে দেয় না। মনে করেন আমি একজন ইলেকট্রিশিয়ান, ওনার দরকার কারেন্টের কাজ, তো আমাকে এখন ওনার কাজে লাগছে, এখন কি আমার ঢুকতে দিবে না? আমার কি চোখ বাঁধতে রাখবো? না, আমি তো এখন ওইখানে কি কি আছে সবই দেখবো, কারণ কি ওনার কাজে লাগছে আর আমার ওইখানে কাজ এইটা। তো এখন লিখার কাজ আমার, লিখার কাজের সময় যদি আমি পড়ি, এটা আমার মানে পড়তে হবে, মানে লিখতে গেলে পড়া এমনিতে হয়ে যায়, হ্যাঁ। এই দেখেন এখানে রাইটের মধ্যে কিন্তু রিডের পারমিশনটা দিয়ে রাখছে, দেখতে পাচ্ছেন। কিন্তু আপনারা যখন রিডে যাবেন রাইটের পারমিশন পাবেন না, এই যে রাইটের পারমিশন অফ, দেখতে পাচ্ছেন। তো আমি একটা এরকম ভাবে আমি একটা তৈরি করি, এই যে এখানে আমি গ্রুপ তৈরি করি, এই যে গ্রুপ এর মধ্যে আমি নাম দিলাম, আমার নামটা দিলাম, আপনারা ইচ্ছা মতো দিবেন, বা আমি এখানে ইন্টার্ন নাম দিলাম। নতুন নতুন যারা মানে জবে ঢুকে, ইন্টারনেট জন্য ঢুকে না অনেকে, তো ইন্টার্ন, তাদের কি এত এক্সপিরিয়েন্স থাকে, তাই আমি এখানে ইন্টার্ন। ইন্টার্ন দিলে কি হবে, আমি এখান থেকে কিছু ওর জন্য কিছু স্পেসিফিকভাবে আমি পারমিশন দিয়ে দিব, হ্যাঁ। পারমিশন কি কি দিব, সে রিড করতে পারবে, রাইট করলে আমার কনফিগারেশন যদি ও কিছু করে, তাই আমি রাইট দিব না ওকে, হ্যাঁ, রিড দিব। তারপর আমি দিলাম যে ও পাসওয়ার্ড উইনবক্স দিয়ে ঢুকতে পারবে। তারপর এখান থেকে এই যে উইনবক্স দিয়ে যদি এখানে না ক্লিক করেন, উইনবক্স দিয়ে ঢুকতে পারবে না। তারপর এখান থেকে ওয়েব দিয়া, দেখেন ওয়েব দিয়ে ঢুকতে পারবে। ওয়েব দিয়ে কিভাবে ঢুকে ওইটাও দেখবো আমরা। আচ্ছা দেখেন, ওয়েব দিয়ে ঢুকতে পারবে। তারপর আর আর আমি আর দিলাম না, হ্যাঁ। টেলনেট, এসএসএইচ আর লোকালটা দিবেন, এফটিপিটাও দিলাম, আর কিছু করতে পারবে, সে রিপোর্টও করতে পারবে। আচ্ছা অ্যাপ্লাই, ওকে। আচ্ছা দেখেন, এখন যদি আমি এখান থেকে এই যে ইউজারে গিয়ে আমি একটা ইউজার, আমি এখন রিয়াজ নামটাকে আমি এখন দিব ইন্টার্ন, ইন্টার্ন হিসেবে, হ্যাঁ। ইন্টার্ন হিসেবে দিয়ে এখানে গ্রুপটাকে পাল্টিয়ে অ্যাপ্লাই, ওকে। অথবা নতুন কোনো গ্রুপ তৈরি করার সময় আপনি এটা সিলেক্ট করে দিবেন। আমি এখন রিয়াজকে একটু পারমিশন কম দিলাম, হ্যাঁ, ইন্টার্ন হিসাবে। তারপর এখন কি করব, আমি নিউ, আচ্ছা রিয়াজের পাসওয়ার্ড কি দিয়েছিলাম কারো মনে আছে? আইটিভিডি, হ্যাঁ। আচ্ছা তারপর এখান থেকে নিউ উইনবক্সে গেলাম, যাওয়ার পরে এখন এখানে আমি কি দিব, রিয়াজ না, ইউজার নেম কি ছিল আমার, রিয়াজ। তারপর আমি কি দিব এখন, আইটিবিডি। এখন আমি কানেক্ট দিব, এখন কি আমার ঢুকছে? তার মানে কি রিয়াজ দিয়ে আমি ঢুকছি। রিয়াজের পারমিশন কি ছিল, রাইট করতে পারবে না। তারপর সে উইনবক্স দিয়ে ঢুকতে পারবে, আর কি ছিল, এফটিপি করতে পারবে, ওয়েব ছিল। আচ্ছা দেখি তো, জি একটা একটা দেখি আমরা ভাই, একটু দেখেন দেখেন। তারপর আমরা এই যে এই কাজগুলো মজার কিন্তু, দেখেন আমি এখন ওরে আমি দেখি তো আইপি, সে কি আইপি বসাতে পারে? বসাতে পারে না। তো আমি একটু ওর দেখি সে ওয়েব দিয়ে ঢুকতে পারে কিনা, হ্যাঁ। আমি কিন্তু ওয়েবে পারমিশনটা দিছিলাম, আইপি অ্যাড্রেস, এটা কিন্তু আমার মেইন পারমিশনে গেছি আমি, হ্যাঁ। মেইন পারমিশনে আমি একটু আইপি অ্যাড্রেস না, আমি ডিএসসিপি কইরা আগে আইপি নিতে হবে, হ্যাঁ। ওয়েবটা ঢুকলে আপনার ইন্টারনেটের সাথে কানেক্ট থাকতে হবে, হ্যাঁ। আমি ইন্টারনেটের সাথে আগে কানেক্ট করতেছি।
অ্যাপ্লাই ওকে। দেখেন আইপি আমার পাইছে এখানে, এই যে আইপি একটা দিছে আমারে, এই আইপিটা দিয়ে আমি দেখেন ওয়েবে ঢুকি আমি 192 168 247 134 192 34 আমি তো পারমিশন দিছিলাম। হ্যাঁ দেখি তো নেট আছে কিনা। জি আইপি আইপি কি বলেছে? জি জি দেখতে তার মানে নেট আছে, নেট আছে। তার 247 168 200 আইপি তো আমাদের ঠিক আছে নাকি? আমার নেট নাই, নেটও ঠিক আছে। আচ্ছা ওর মনে হয় পারমিশন নাই, এই কারণে ঢুকতেছে না। দেখেন আচ্ছা আচ্ছা দেখেন ভাই, আমরা আরেকটা পারমিশন দিয়েছিলাম। আচ্ছা দেখেন, আচ্ছা তো পারমিশন দিলে এই যে দেখেন পারমিশন গুলো দিয়ে দেখবেন যে ও কাজগুলো করতে পারে কি না পারে না। হ্যাঁ এই যে দেখেন, জি জি ডিসিপি করে যে আইপিটা পাইছেন ইন্টারনেটের আইপি, ওইটা মানে ওয়ান পোর্টে যেটা ইন্টারনেট পোর্টে। হ্যাঁ আচ্ছা তো এখন আমরা ইয়াটা দেখি, আমাদের পারমিশনটা দেখছেন ভাই? পারমিশন কিভাবে দিব আমরা? ইউজার ম্যানেজমেন্টের পারমিশনগুলো কিভাবে দিব দেখতে পাচ্ছেন ভাই? তো এইভাবে দিয়ে আমরা কাজগুলো করব। হ্যাঁ